Hey guys, Assalamualaikum. Welcome back to my channel, Rahat Story 541. This is my channel. বাইক হচ্ছে জিক্সার এফআই। আমার সেট আপ হচ্ছে গোপ্রো আছে, হেলমেটের সাথে মোবাইল সেট আপ করা হয়েছে। তো আজকে যাচ্ছি রামগড় টানেকাপাড়া রোড দেখার জন্য। তবে শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আরটিএ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাত স্টোরি 541। বরাবরের মতো শুরু করলাম যাত্রা, রাইড শুরু করলাম। এটা হচ্ছে ইয়াকুর পথ, এলপি রোডের পথ। এটা হচ্ছে আপনার চল্লি হয়ে ফটিকছড়ি হয়ে চল্লি দিয়ে ইয়াকু যাওয়ার পথে, সেলফি রোড যাওয়ার পথে আর কি, ফটিকছড়ি সেলফি রোড। তো এই রুটটা বরাবরের মতো আমার সুন্দর লাগে। তো যাত্রা শুরু করলাম। আজকে যাত্রা হচ্ছে রামগড় টানেকাপাড়া রোড। তো সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? তো পিছন থেকে ক্যামেরাটাকে ঘুরিয়ে সামনে একটু গিয়ে ওয়েট করে ক্যামেরাটাকে পিছনের দিকে সেট আপ করলাম। পিছনের ভিউটা আকাশ থেকে যেহেতু মেঘলা হয়েছিল সেজন্য খুবই সুন্দর লাগতেছে পিছনের ভিউটা। আর রোডটা মোটামুটি ভালোই সুন্দর। সব পাশে খাল, মানে বিল, পাশে বিল, সাথে কিছু দূর পর ঘর বাড়ি আছে, গাছপালা আছে। সেই কারণে রোডটা বরাবর মতোই সুন্দর লাগে। তো চলতে চলতে আমি তো সামনের দিকে ভিউ পাচ্ছি, হচ্ছে সামনেরটা আমি দেখছি আর পিছনেরটা আপনারা দেখেন। পিছনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আকাশের মেঘগুলো খুবই সুন্দর লাগছে। ও পায়ে আর কত একটু 10-15 মিনিট পায়ে একটু অবস্থা খারাপ ছিল, তারপরও না তারা বলতেছে যেহেতু তারা বলতেছে তো যেহেতু ঘুরতে যাওয়ার কথা, সেহেতু তো বেরোতে হবে। তো এটার জন্য তো আমি বসে থাকতে পারবো না ব্যথার জন্য। তারপর বের হয়ে গেলাম। সেলফি রোড হয়ে যখন আমরা হিয়াকু পৌঁছাই তখন বাজে 5টা 10-15 বাজতেছিল। তো এই রুটটা হচ্ছে টানেকাপাড়া যাওয়ার, মানে রামগড় যাওয়ার রুট। এই রুটটাতে কাজ চলতেছিল, পুরাই অবস্থা খারাপ রুটটার। কতটুকু ভালো, কতটুকু ঘুরি ঘুরি পাথরের রোড, কতটুকু আবার মাটির রোড, কতটুকু আবার গর্ত করা পাম্পিং রোড, এরকম বলা যায়। মোটামুটি আপ হিল ডাউন হিলও আছে। রাস্তাটা খুবই ভয়ঙ্কর ছিল ঘুরি ঘুরি পাথরের জন্য। প্রথমে ভেবেছিলাম যে কোনো ব্যাপার না, চালাতে পারবো। যখন আপ হিলে উঠতে গিয়ে ঘুরি ঘুরি পাথরের কারণে চাকার মধ্যে স্লিপ করতেছিল, তখন ভয় লাগতেছিল যে কখন পড়ে যায়। আর এইদিকে বামে ডানে রোডটা হচ্ছে নতুন একটা সেলফি রোডের মতো, মানে এটা হচ্ছে রাবার বাগান। তো বাগানটা সুন্দর, মানে ভিতরে সুন্দর লাগছিল, তাই বলতেছে চলেন এদিকে একটু ফটো তুলে আসি, জায়গাটাও সুন্দর দেখা যাচ্ছে। তো আমি বললাম চলো তাহলে ঘুরে আসি, দেখে আসি। রোডটা যেহেতু সুন্দর বলছে, আপনারাও দেখেন রোডটা খুবই সুন্দর। এটা হচ্ছে সেখানে ভিতরে গাছগুলা খুবই সুন্দর, হচ্ছে রাবার গাছ। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুললাম। ওরা ফটো তুলতেছিল, আমি আমার ফোন দিয়ে কিছু ভিডিও শ্যুট করলাম, কারণ আমার তো ভিডিও আপলোড দিতে হবে, তাই ভিডিও শ্যুট করলাম। তো এইখানে হেলমেটটা রেখে মোবাইলটাকে সেট করে আমি একটু আমাকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমাকে কীরকম লাগতেছিল, বা আমার ওরা দুইজন ফটো নিয়ে ব্যস্ত। আর এটা হচ্ছে আমার বাইক, আমার বাইকের সাথে ওরা ফটো নিয়ে ব্যস্ত, আমি সৌন্দর্য দেখাতে ব্যস্ত। আমি গাছগুলোর প্রেমে পড়ে যাই, এই রোডটা দিয়ে এই রোডটার প্রেমে পড়ে যাই। যখনই যাই তখনই এই রোডটার প্রেমে পড়ে যাই, খুবই সুন্দর লাগে।
মানে এই রোডটা বলতে গাছগুলোর জন্য খুবই সুন্দর লাগে। আর সুন্দর লাগার কারণে তো মনে করেন আমি মানে যতবার যাই আমার মানে নিজের একটা যখন আপনার একটা জিনিসের উপর মানে মায়া চলে যায় এরকম না, মানে এই রুটটা দিয়ে আমি যতবার যাই আমার মায়া মায়া কখনো হারায় না, মায়াটা আসে। মানে সৌন্দর্যটা মানে আমার খুবই ভালো লাগে। এরকম প্রকৃতি আপনাকে সবসময় মুগ্ধ করবে, সেটা স্বাভাবিক। কারণ আপনি যখন মানে আমি দেখে নিজে মুগ্ধ হয়ে যাচ্ছে যে আমি একটু মানে ক্যামেরাটা সেট আপ করে আমি বললাম দেখি আমাকে কিরকম দেখাচ্ছে। তো ফটো টটো তোলা শেষ, ছবি তোলা শেষ, তাই আবার বেরিয়ে পড়তেছি বাড়ি চলে আসার উদ্দেশ্যে। আহ, এই রুটটা মানে আপনার আপনি গেলেও আপনি মুগ্ধ হয়ে যাবেন এরকম। খুবই সুন্দর। আহ, সৌন্দর্য কখনো আপনার আপনাকে হতাশ করবে না, সবসময় আপনাকে মুগ্ধ করবে। আর এরকম সৌন্দর্যটা আমরা কিন্তু আহ, শহরের দিকে পাই না, কারণ শহরে সব কিছু দালান কোঠা এবং আহ, যেখানে সেখানে বিল্ডিং। তো আমরা এরকম সৌন্দর্য কোথাও দেখতে পাই না। এরকম সৌন্দর্য দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে, ইয়াকো হয়ে সেলফি রোডে আসতে হবে বা ইয়াকো বাজারের দিকে আসতে হবে। ইয়াকো বাজার আসলে আপনি এই সৌন্দর্যটা দেখার জন্য আপনার ইয়াকো বাজারে এসে আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে রাবার বাগানের রুটটা কোন দিকে, বা যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে